আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন ক্যাসিও ওয়াল ঘড়ি ডিজিটাল। এই ক্যাসিও ওয়াল ঘড়ির প্রবলেমটা কি আমি আপনাদের একটু পরে বলতেছি। তো এই কমন প্রবলেম অনেকেরই হয়, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে স্যার এই ডিজিটাল ওয়াল ঘড়িগুলা স্লো হয়ে যায়, এই স্লো হয়ে গেলে কি করণীয় আছে। তো যখনই বিদ্যুৎ চলে যায় তখনই এগুলা স্লো হয়ে যায়, টাইম উলটপালট হয়ে যায়, টাইম ঠিক থাকে না। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা নিজেরাই বাসায় বসে এগুলা ঠিক করতে পারবেন। তো কীভাবে ঠিক করবেন আমি এটাই আপনাদের আজকে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাইম, সেকেন্ড, মিনিট কোনোটাই ঠিক নাই, বছর, মাস, ডে, কোনোটাই ঠিক নাই। দেখেন এখানে 2000 সাল, অথচ 2022 সাল থাকার কথা, কিন্তু এখানে সমস্ত টাইমটাই উলটপালট, এলোমেলো। তো যখন আপনি টাইম সেট করে এটা রাখবেন, যখন বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ চলে আসার পরে আবার দেখবেন টাইম উলটপালট হয়ে গিয়েছে। তো এটা কেন হয়, কীভাবে সারবেন আপনারা, আমি এটা আপনাকে দেখাবো। তো আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজটি লাইক করে এবং ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে চ্যানেলটি দেখতেছেন ভিডিও, তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার এই ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটি আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা এই ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এরকম হাজারো ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে। তো চলেন আমি এই ঘড়িটাকে খুলে আপনাদের দেখাই যেটা কীভাবে আপনারা মেরামত করবেন। খুবই সিম্পল একটি ব্যাপার। তো এটা কমন প্রবলেম, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার টাইমটা উলটপালট হয়ে যায়, টাইম অ্যাকুরেট দেখায় না, ডিজিটাল ঘড়ির প্রবলেম এটা। তো স্ক্রু খুলে নেওয়ার পরে পাতলা কোনো চাকু বা কোনো কিছু দিয়ে এরকম আস্তে করে গ্লাসটি খুলে নেবেন। তো এই ঘড়ির সিস্টেমটাও একটু ভিন্ন রকম করা, অনেক ভাই এগুলো খুলতে গেলে গ্লাসটা ভেঙে ফেলেন, খুবই সাবধানতার সাথে খুলবেন। তো এই উপরের গ্লাসটা আমি খুলে নিয়েছি। দেখেন আপনাদের যাদের বাসায় এর ধরনের ডিজিটাল ঘড়ি আছে, যাদের টাইম স্লো হয়ে যায়, উলটপালট হয়ে যায়, তো বেশি কিছু করবেন না, ঘড়িটা এরকম খুলে নেবেন। ঘড়িটা খোলার পরে দেখবেন এই ঘড়ির এক জায়গায় ব্যাটারি লাগানো থাকে। তো ব্যাটারিটা যে কোনো সাইডে থাকতে পারে, সামনে পিছনে যে কোনো সাইডে থাকতে পারে, এটা আপনারা খুঁজে দেখবেন। ছোট একটি ব্যাটারি লাগানো থাকে, গোল 3 ভোল্টের ব্যাটারি। তা আমি স্ক্রুপটা খুলে নিচ্ছি, এই জন্য ওই ব্যাটারিটা আমাদের খুঁজতে সুবিধা হবে। তো স্ক্রু অনেক সময় নাও খোলা লাগতে পারে, তো আমি দেখতেছি যে এর ব্যাটারিটা কোথায়। তো দেখেন এখানে, দেখেন এই কাগজের নিচে এই ব্যাটারিটা আছে। তো এই ব্যাটারিটা চেঞ্জ করে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না আপনাদের। এই ব্যাটারি মূলত নষ্ট হয়ে গেলে টাইমটা অ্যাকুরেট দেখায় না। তো ব্যাটারির কাজটা হচ্ছে টাইমটা অ্যাকুরেট করে রাখা এবং ঘড়িটাকে চালু করে রাখা। আর যখন আপনারা বিদ্যুৎ সংযোগ দিবেন তখন ওই আলোটা আপনারা দেখতে পারবেন টাইম। তো এখানে একটি লক আছে, এই লকটি চেপে ধরে এরকম সোচালো কোনো কিছু দিয়ে এরকম চাপ দিবেন, ব্যাটারিটা উপরে উঠে চলে আসবে। তো একটু সাবধানতার সাথে ব্যাটারিটা খুলবেন। তো ব্যাটারিটা খুলে আসছে, দেখছেন এরকম ব্যাটারিটা খুলে নেবেন। এই ব্যাটারিটা খুলে নিঃসন্দেহে এই ব্যাটারিটা নষ্ট, এটাকে ফেলে দিবেন, ফেলে দিয়ে নতুন আরেকটি ব্যাটারি এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি আরেকটি ব্যাটারি নিয়েছি দেখেন আপনাদের দেখানোর জন্য। তো সেম মানের ব্যাটারি, তো ব্যাটারি একটু ভালো মানের ব্যাটারি লাগাবেন। তো আমরা এখানে ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি। তো ব্যাটারির ভিতরে একটু মোটা এবং চিকন দুই ধরনের ব্যাটারি পাওয়া যায়। তো যদি আপনারা চিকন ব্যাটারি পান তাহলে এখানে একটু স্প্রিংটা হাত দিয়ে একটু উঁচু করে দিবেন, কোনো সমস্যা নাই, চলবে। আর যদি সেম ব্যাটারি পান কোনো কিছু করা লাগবে না, বাস ওখানে লাগিয়ে দিবেন। তো আমাদের ব্যাটারিটি লাগানো শেষ, বাস এতটুকু কাজ।
যাদের ঘড়িতে টাইম অ্যাকুরেট থাকে না, টাইম স্লো হয়ে যায়, টাইম এলোমেলো হয়ে যায়, তারা শুধু এইটুক কাজ করবেন, ব্যাটারিটা চেঞ্জ করে দিবেন ঘড়িটা খুলে। তো এই লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা এই গ্লাসের সাথে লাগানো থাকে আঠা দিয়ে। তো এটা খোলার সময় অনেক সময় খুলে যায়। তো আপনারা এভাবে আঠা দিয়ে লাগাবেন না, আগে আগে এখানে এই বেজের ভিতরে বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে দিয়ে একটু আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তো আমাদের কাজ শেষ। অনেক ভাই কমেন্ট করছিলেন যে স্যার এই ডিজিটাল ঘড়িগুলোর টাইম কীভাবে সেট করতে হয় একটু দেখাবেন প্লিজ। তো আমি এই ঘড়িটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে টাইম আপনারা সেট করবেন। তো আমরা পাওয়ারটি লাগিয়ে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের টাইমটা ঠিক থাকে কিনা। দেখেন 12টা 2 মিনিট বাজে। তো আমরা একটু কিছু সময়ের জন্য লাইনটি অফ করে দেখব যে আমাদের টাইমটি উলটপালট হচ্ছে কিনা। তো 12টা 3 বাজে। দেখেন এই 12টা 3 বাজে। আমরা এখন বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দিব। এটা দেখার জন্য কিছু সময় পরে আমরা আবার বিদ্যুৎ সংযোগ দিব যে আমাদের টাইমটা ঠিক থাকে কিনা। আগে টাইমটা চেঞ্জ হয়ে যেত, উলটপালট হয়ে যেত, এখন সেটা হচ্ছে কিনা। তো দেখেন প্রিয় শ্রোতা, 12টা 3 মিনিট এবং 53 সেকেন্ড। আমরা কিছু সেকেন্ড পর্যন্ত বিদ্যুৎ অফ রেখেছিলাম এটা চেক করার জন্য। তো আমাদের টাইমটি আর এলোমেলো হচ্ছে না। তো এখন আমাদের টাইমটি সেট করে আমরা দেখিয়ে দিব আপনাদের কীভাবে টাইম সেট করবেন। তো দেখেন এখানে 4টি বাটন সুইচ আছে, এ বি সি ডি, 4টি এ বি সি ডি। তো আপনারা বি বাটনটি চাপ দিবেন। দেখেন বি বাটনটি চাপ দিলে অপশন চাচ্ছে আপনাকে। এখানে দেখেন 2000 সাল যেখানে লেখা সেখানে অপশন চাচ্ছে, সংখ্যা চাচ্ছে। এরকম বি বাটনটি চাপ দিলে প্রত্যেকটা সংখ্যা আপনাকে বলবে দেওয়ার জন্য। তো আমরা টাইমটি চেঞ্জ করব এখন। দেখেন বির পরে যে সি আছে সিটি চাপ দিবেন, অটোমেটিক টাইম বাড়বে। সি বাটনে চাপ দিতে থাকেন, টাইমটি বাড়বে। এরপরে আবার বিতে চাপ দিবেন, তখন আবার অপশন চাবে এবং বিতে চাপ দিচ্ছি আমি, টাইমটি চেঞ্জ হচ্ছে। তো এই সিতে চাপ দিতে থাকবেন, টাইমটি চেঞ্জ হতে থাকবে। আবার বিতে চাপ দিলে আবার অপশন চাবে। তো আমি দেখতে পাচ্ছেন মন্ডে ডেট এবং ইয়ার ডেট এগুলো সমস্ত সব কিছু আমি আপনাদের সেট করে দেখাচ্ছি। তো টাইম যখন চেঞ্জ করা হয়ে যাবে, টাইমটি সেট করা হয়ে গেলে আপনারা এ বাটনে চাপ দিবেন। এ বাটনে চাপ দিলে সেট হয়ে যাবে। এটা খুবই সিম্পল ব্যাপার। যারা প্রথমে টাইমটি সেট করতে চাবেন তখন বি বাটনে চাপ দিবেন। বি বাটনে চাপ দিলে এরকম অপশন চাবে আপনার কাছে, দেখতে পাচ্ছেন। তারপরে সি বাটন চাপ দিবেন, সংখ্যা বাড়তে থাকবে এবং সবশেষে আপনারা এ বাটন চাপ দিবেন। টাইম যখন সেট করা যাবে এ বাটন চাপ দিলেই আপনাদের টাইমটি সেট হয়ে যাবে। তো 3টি বাটনের কাজ এখানে। উপরে যে ডি বাটনটি আছে, ডি বাটনটি আপনারা চাপ দিবেন না, চাপ দিলে এরকম দেখাবে। দেখেন এরকম কাটা কাটা দেখাবে, উল্টো পাল্টা দেখাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের টাইমটি সেট করা হয়ে গেছে। দেখেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।